দক্ষিণ এশিয়ার তরুণদের গণ আন্দোলন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, নেপাল হয়ে ভারতের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে একের পর এক জন আন্দোলন বদলে দিয়েছে ক্ষমতার সমীকরণ। 2022 সালে শ্রীলঙ্কা, 2024 সালে বাংলাদেশ এবং 2025 সালে নেপাল, আর এখন এই 2026 সালের আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। কোথাও অর্থনৈতিক সংকট, কোথাও দুর্নীতি, কোথাও শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও যুব সমাজের ক্ষোভ, সব মিলিয়ে নতুন এক রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে এসব আন্দোলন। সালে শ্রীলঙ্কায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট, জ্বালানি ও খাদ্য সংকট, দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন মূল্যস্ফীতির মধ্যে রাস্তায় নামে লাখো মানুষ। আরাগালায় বা সংগ্রাম নামে পরিচিত সেই আন্দোলনের চাপে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন দখল করেন। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে এবং পদত্যাগও করেন। 2 বছর পর 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নতুন ইতিহাস রচনা করে। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ক্রমেই সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। সহিংসতা, প্রাণহানি এবং দেশ জুড়ে গণবিক্ষোভের প্রেক্ষাপটে 2024-এর 5 আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যায়। এরপর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করে বাংলাদেশ। 2025 সালে নেপালের তরুণদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। দুর্নীতি, জবাবদিহির অভাব এবং শাসন ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই গণ আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ক্ষমতা হারায়। তবে দক্ষিণ এশিয়ার তরুণদের রাজনৈতিক অংশগ্রহণের এটি একটি বড় উদাহরণ। এবার সেই ধারাবাহিকতায় আলোচনায় ভারত। রাজধানীর নয়াদিল্লিকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের সূচনা হয় জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে। তবে সময়ের সঙ্গে আন্দোলন বিস্তৃত হয়ে যুব বেকারত্ব, শিক্ষা সংস্কার এবং সরকারি জবাবদিহির দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান উঠেছে। পুলিশি বাধা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং বিরোধী নেতা রাহুল গান্ধী সহ কয়েকজন নেতার আটকের ঘটনাও দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই 4টি দেশের আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু এক নয়। একটি মিল কিন্তু খুবই স্পষ্ট। দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম ক্রমেই দুর্নীতি, জবাবদিহির অভাব, শিক্ষা ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে আরও সংগঠিত ও সোচ্চার হচ্ছে। কেউ এই প্রবণতাকে গণতান্ত্রিক অংশগ্রহণের নতুন ধারা বলছেন, আবার কেউ এটিকে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা হিসাবেও দেখছেন। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে, এখন শুধু নির্বাচনের ফল নয়, যুব সমাজের আস্থা ধরে রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর ভারতের চলমান আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মন নেয়, সেটি এখন আঞ্চলিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তরুণদের এই উত্থান ভবিষ্যতের ক্ষমতার সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রিয়াদ খান, আয়না টেলিভিশন।